আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে জেসিআই অর্থাৎ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো টোটাল বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে তোমরা একজন নতুনই এক ধরনের একটা পোস্ট নিয়ে আলোচনা করবো। মানে নতুন বলতে এমন কিছু নয়, এর আগেও মানে প্রতি বছরই এর রিক্রুটমেন্ট বের হয়। আজকে সমস্ত সিলেবাসটা তোমরা জেনে নাও। তার পাশাপাশি এবছর মানে 2024 সালে কবে থেকে শুরু হয়েছে এবং কবে শেষ হবে, এর যা যা টোটাল সিলেবাস রয়েছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। তাহলে চলো শুরু করা যাক। দেখো, সবার প্রথমে তোমাদের সাথে আলোচনা করবো যেটা কিনা তোমরা এখানে দেখতে পাচ্ছ, জেসিআই অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2024। মানে এবছরের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে টোটাল বিষয়টা আজকে ভিডিওটা দেখলে সব কিছু জানতে পারবে। এবার দেখো, জেসিআই তোমাদেরকে যেটা বলছিলাম, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ পাট যে চাষ, পাটের পাট তন্তু যেটা আর কি, আশা করি বুঝতেই পারছো। জুট যেটা কিনা পাটের যে আমদানি রপ্তানি টোটাল যে অফিসিয়াল যে সমস্ত কাজগুলো হয়, সেইখানে তোমরা কি কি পদে যুক্ত হতে পারবে? অ্যাসিস্ট্যান্ট পদে, যেটা কিনা তোমাদের দুটো পোস্ট রয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে যে সমস্ত পোস্ট সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র ইন্সপেক্টর অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে, এই দুটো পোস্টে রিক্রুটমেন্ট বেরিয়েছে। চলো সমস্ত কিছু এক এক করে জেনে নেওয়া যাক। দেখো, অল ইন্ডিয়াতে কিন্তু তোমরা যে কোনো জায়গায় কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা কারা কারা, মেল পুরুষরাও পারবে, ফিমেলরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। একদিনের জব, ওয়ান ডে এক্সাম, তুমি একদিনে এক্সাম দেবে, এক্সামে সব কিছু হবে। তোমার প্রথম এক্সাম যদি কোয়ালিফাই করতে হয় তখন লাস্টে স্কিল টেস্ট রয়েছে। এবার তোমাদের একটা প্লাস পয়েন্ট কি, এখানে নো নেগেটিভ। তোমাদের যে এক্সাম দেবে 100টা নাম্বারের পরীক্ষা হবে, 100টা নাম্বারের পরীক্ষা হবে, কোনো রকম নেগেটিভ থাকবেই না। মানে তুমি যদি চাও চাইলেই হবে না, তুমি 100টা অ্যান্সার করে আসবে। সে ঠিক, যেগুলো ঠিক করবে তো ঠিক করবেই, আর যেগুলি বাই চান্স মনে করো একটু আন্দাজে দেওয়ার ইচ্ছে থাকছে সবকটাই দিয়ে চলে আসবে, কারণ কোনো নেগেটিভ মার্কিং নেই, তাহলে টেনশন করার কোনো দরকারও নেই এখানে। এবার এখানে দেখো, কমপ্লিট ডিটেলস নিয়ে আলোচনা করবো। কীরকম দেখো, তোমাদের এখানে যে সিলেকশন প্রসেস, কী করে সিলেক্টেড হতে পারবে, এজ লিমিট, তোমার বয়স কত, মানে কত থেকে কত পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো, কোয়ালিফিকেশন, তোমার শিক্ষাগত যোগ্যতাটা কী দরকার পড়বে, এক্সাম প্যাটার্নটা কীরকম রয়েছে, এক্সাম সিলেবাস, তারপর হচ্ছে তোমার এখানে যে স্যালারি ইনহ্যান্ড যে স্যালারিটা পাবে সেটা, জব প্রোফাইল, এক্সাম যে তোমাদের সেন্টারটা কোথায় পড়বে, তারপরে জব লোকেশন, তুমি কোথায় কোথায় মানে জবটা করতে পারবে, সমস্ত কিছু নিয়ে চলো এক এক করে আলোচনা করছি, অসুবিধা থাকছে না। দেখো, সর্বপ্রথমে তোমাদেরকে আলোচনা করবো সিলেকশন প্রসেস। তোমাদের অনলাইনের মাধ্যমে এক্সাম হবে, সেটা কিনা 100 নম্বরের পরীক্ষা হবে তোমাদের। ঠিক আছে, 100 নম্বরের পরীক্ষা বলতে 100টা প্রশ্ন থাকবে, 100 নম্বরের পরীক্ষা হবে। এবার কী কী থাকছে, টাইম তোমাদের থাকবে 2 ঘন্টা, মানে 120 মিনিট, মানে অনেক সময় দেওয়া থাকবে এখানে। এবার তোমার জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25 নম্বর থাকছে, তারপর হচ্ছে রিজনিং থেকে 25 নম্বর থাকবে, ম্যাথ অঙ্ক থেকে 25 নম্বর থাকবে। এবার এখানে তোমাদেরকে একটা কথা বলি, যে ম্যাথ MATH, এই ম্যাথটাকে তোমরা যদি চ্যাপ্টার অনুযায়ী, মেন কথা হচ্ছে যখনই যেই পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নাও না নাও, তোমাকে কিন্তু অবশ্যই ম্যাথটাকে ভালো করে শিখতে গেলে প্রথমত তোমার মানে তোমার বেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। আর তার জন্য তোমাকে কিন্তু প্রথমত প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে শিখে নিতে হয়। তো এই প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী তোমরা যদি শিখতে চাও, তাহলে অবশ্যই আমি প্রত্যেকটা চ্যাপ্টারের যে মেনলি তোমরা হয়তো জানো যে আমি একটা বই লিখছি অঙ্কের উপর, আর যতটা লিখছি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর যতটা লিখছি, মানে মোটামুটি ধরো 50-60টা প্রশ্ন। এবার কোনগুলি ভীষণ ইম্পর্টেন্ট সমস্ত কিছু বলেও দেওয়া থাকছে, প্লাস অল ওভার কিন্তু তোমাকে চ্যাপ্টার প্র্যাকটিস করতেই হবে, যে কোনো তুমি চাকরির জন্য খাটো না খাটো। তাই তোমাদেরকে বলবো, তোমরা যদি চ্যাপ্টার অনুযায়ী শিখতে চাও খুব ভালোভাবে, একদম কি বলবো, তুমি যদি মানে যোগ বিয়োগ যদি ঠিক মতো না পারো, তো সেখান থেকেও তোমাকে কিন্তু ভালো করে শেখানোর দায়িত্ব হচ্ছে মেনলি, যেহেতু আমি শেখাচ্ছি সম্পূর্ণটাই আমার। অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও, ভালো করে শিখতে পারবে, কেন সম্পূর্ণ গাইডেন্স হিসেবে তোমাদেরকে শেখানো হবে, নাম্বার দেওয়া থাকছে, যোগাযোগও করতে পারো। তো এটাই তোমাদেরকে বলে দিলাম। এবার এর পাশাপাশি দেখো, ম্যাথ থাকবে 25 নম্বর আর ইংলিশ থাকবে সেখানেও 25 নম্বর, তোমাদের নেগেটিভ পোর্শন থাকছেই না। এবার তোমাদেরকে একটা কথা বলবো, যে এখানে যে তোমার এজ লিমিট, তোমার কিন্তু এজ লিমিটটা কত, তোমার কিন্তু 30 বছর পর্যন্ত, মানে এখানে শুরুর সময় দেওয়া হয়নি, মোটামুটি ধরে নাও 18 বছর থেকে শুরু, 30 বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার মানে এটা জেনারেল হলে, এবার তুমি যদি ওবিসি হও আরও 3 বছর ছাড় পাবে, তুমি যদি SC ST হও আরও 5 বছর ছাড় পাবে, মানে আরও 5 বছর ছাড় পেলে 35 বছর, এখানে আরও 3 বছর ছাড় পেলে হচ্ছে 33 বছর, এরকমভাবে তুমি কিন্তু ছাড় পাবে। এবার তোমার যে কোয়ালিফিকেশান যেটা আর কি, মানে এডুকেশন কোয়ালিফিকেশানের যদি কথা বলো, এবার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এই যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কথা বললাম না, তুমি যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করো, যে কোনো স্ট্রিমে তুমি আর্টস নিয়ে পড়ো, সায়েন্স নিয়ে পড়ো, কোনো ব্যাপার না, তুমি কত পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করছো সেটাও কোনো ব্যাপার না, শুধুমাত্র পাস করলেই যথেষ্ট, মানে যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই হবে। আর জুনিয়র ইন্সপেক্টর যে অ্যাকাউন্টেন্ট যেটা, তার ক্ষেত্রে অবশ্যই তুমি 12 পাস করতে পারলেই হবে, এখানে 12 পাস করতে পারলেই তোমরা কিন্তু এখানে জন্য যোগ্য। এবং তার পাশাপাশি পাট সম্বন্ধে, মানে জুট সম্বন্ধে অবশ্যই অভিজ্ঞতা তোমার কিন্তু এই ক্ষেত্রে থাকতে হবে, এই ক্ষেত্রে না থাকলেও কিন্তু চলবে, তোমার এখানে এক্সামের মাধ্যমে তুমি কিন্তু এটা হতে পারবে। ঠিক আছে, মানে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। আর তোমার কিন্তু জুনিয়র ইন্সপেক্টরের ক্ষেত্রে অবশ্যই তোমার কিন্তু 12 পাস হতে হচ্ছে, প্লাস সাথে সাথে মানে জুট বা পাট সম্বন্ধে তোমার কিন্তু একটা অভিজ্ঞতা থাকতে হবে এখানে। ঠিক আছে,
এবার এক্সাম প্যাটার্নটা কি বললাম তোমাদের, তো বলে দিলাম এক্সামটা হচ্ছে তোমার জিএ জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25 নম্বর, জিকে টিকে মিলেমিশে থাকবে আর কি, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 25 নম্বর, রিজনিং 25 নম্বর, ম্যাথ 25 নম্বর, ইংলিশ হচ্ছে কি 25 নম্বর, টোটাল হচ্ছে 25 25 25 25, 100 নম্বরের পরীক্ষা হবে, 100 নম্বরের প্রশ্ন থাকবে, 100টাই তোমার কিন্তু এক এক করে প্রত্যেকটা প্রশ্নের জন্য এক এক নম্বর তোমার কিন্তু সেখানে 100 নম্বরের এক্সাম হবে, ঠিক আছে। এবার এক্সাম সিলেবাস সম্বন্ধে তোমাদের তো বলেই দিলাম, এমনি যেরকম অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যেরকম পড়াশোনা করো সেম সিলেবাসই থাকবে, চাকরির ক্ষেত্রে সব একই রকম প্রায় থাকে, আলাদা সেরকম ডিফারেন্স হয় না, এইসব বিষয়ে সবই প্রায় পড়তে হয়। তবে এক্ষেত্রে এই যে ম্যাথের কথা বলবো, এই ক্ষেত্রে তোমাদের পাটিগণিতের থেকে আর বীজগণিতের থেকে বেশি প্রশ্ন আসবে, ঠিক আছে। আর যেটা আমি তোমাদেরকে করাচ্ছি, আর এখানে দেখো ইন হ্যান্ড স্যালারি লেভেল 3 জব কিন্তু এটা, ঠিক আছে, লেভেল 3 জব, যেটা তোমার কিন্তু এই পোস্টে তোমার কিন্তু 45,000 টাকার আশেপাশে থেকে প্রথমেই স্যালারি শুরু হয়ে যাবে, এবং তুমি যত দিন দিন কাজ করবে তোমার কিন্তু স্যালারিটা 1 লক্ষ মানে 1,12,000 টাকা বা তারও উপরে কিন্তু তোমার স্যালারিটা হয়ে যাবে। এবার জব প্রোফাইল তো অবশ্যই বুঝতে পারলে যে দুটো রকম জব প্রোফাইল রয়েছে, তোমার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে যেটা কিনা জুনিয়র ইন্সপেক্টর অ্যাকাউন্টেন্ট। এবার হচ্ছে এক্সাম সেন্টার তোমার যে লোকালে তোমার লোকেশন যেভাবে সেভাবে চুজ করবে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের, আমাদের কলকাতায় এক্সাম দিতে পারবো, ঠিক আছে। আমরা যদি আসাম থেকে হও তাহলে সেখানে আসাম থেকে, বিহার থেকে হলে বিহার, ঝাড়খণ্ড থেকে ঝাড়খণ্ড, তা উড়িষ্যা হলে উড়িষ্যা, মানে এক কথায় যে স্টেটে সেইখানে তুমি কিন্তু এক্সাম দিতে পারবে, কোনো রকম সমস্যা নেই। জব লোকেশন, এবার জব লোকেশনটা কিন্তু তোমার কিন্তু তোমার নিজের ইচ্ছা অনুযায়ী তুমি সেখানে চুজ করবে, এবং তার পাশাপাশি কিন্তু তোমরা দেখো জব লোকেশনটা ওয়েস্ট বেঙ্গলে, আসাম, যেটা কিনা সবথেকে গুরুত্বপূর্ণ লোকেশনগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ আমাদের, আসাম, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা, এই যে ধরনের যে জায়গাগুলো, এবং এর পাশাপাশি বর্তমানে মানে ইম্পোর্ট আর এক্সপোর্টের জন্য যে সমস্ত অফিসগুলো হয়েছে সেখানে কিন্তু তোমাদের এখানে জব পড়তে পারে, ঠিক আছে। এবার এগুলো তোমাদের আলোচনা করলাম। এর পাশাপাশি দেখো ফিস, তোমার কত টাকা করে তোমাকে কিন্তু ফিস অ্যাপ্লাই করার সময় দিতে হবে, সেটা হচ্ছে কি, তুমি যদি ইউআর, ওবিসি আর ইডাব্লিউএস যদি হয়ে থাকো তাহলে 250 টাকা দিতে হবে, আর এসসি আর এসটি যদি হও তাহলে কোনো রকম টাকাই দিতে হবে না তোমার এখানে, ঠিক আছে। এবার তোমাকে কি বলবো, তোমাদেরকে একটা কথা বলে রাখছি যে স্কিল টেস্ট, তুমি যখন এই যে প্রথম এক্সাম মানে সিবিটি এক্সাম 100 নম্বরে যখন ভালো নম্বরে পরীক্ষা পাস করে দেবে, তখন কিন্তু তোমার একটা স্কিল টেস্ট হবে, কি মানে এই ক্ষেত্রে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমার একটা ইংলিশের টাইপিং হবে, যেটা কিনা তোমার 40 ওয়ার্ড পার মিনিট, মানে 40খানা ওয়ার্ড লিখতে হবে এক মিনিটে, আর টোটাল 10 মিনিট সময় দেওয়া থাকবে, তাহলে কি 400টা ওয়ার্ড তোমাকে লিখতে হবে এখানে। এই স্কিল টেস্টটা তোমার হবে মোটামুটি, এটা শুধুমাত্র পাস করার জন্য, ঠিক আছে, পাস, এটার কোনো নাম্বার ব্যাপার স্যাপার নেই, মানে তোমাকে বেশি নাম্বার পেতে হবে, এই যে তোমার প্রথম একটা এক্সাম হবে সেখানে 100 নম্বরের যেটা পরীক্ষা হবে। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখছি যে এক্সাম যে বুক, এক্সাম বই বলতে নর্মালি যে সমস্ত মানে বই পাওয়া যায়, তোমাদেরকে একটা কথা বলে রাখি, জিকের জন্য যদি বলি, সেটা হচ্ছে তপতি পাবলিকেশনের বই তোমরা কিন্তু ইউজ করতে পারো, সেখানে ওই বইটা কিন্তু জিকের যে জন্য মানে অ্যাডভান্স বলতে কি যে একদম রিসেন্ট বইটা কিনবে সবসময়, ঠিক আছে, সেখানে সমস্ত রকম আপডেট থাকে, সেই বই কিনে নিয়ে পড়লেই যথেষ্ট হবে এখানে। আর ভ্যাকান্সির কথা বলে রাখি, ভ্যাকান্সি কিন্তু একটু কম রয়েছে, 90টা ভ্যাকান্সি রয়েছে, আর কিন্তু প্রতি বছরই ভ্যাকান্সিটা বের হয়, আর তোমরা সম্পূর্ণ প্রসেসটা তো শিখে নিতে মানে জেনে নিতে পারলে, কখনো কখনো কিন্তু অনেক ভ্যাকান্সিও বের হয়, কিন্তু এই রিক্রুটমেন্টটা কিন্তু 2024 সালে কিন্তু একটু কম ভ্যাকান্সি বেরিয়েছে, 90টা। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমাদের যে অ্যাপ্লাই শুরু হচ্ছে 10/9/2024 থেকে শুরু হচ্ছে, আর লাস্ট ডেট হচ্ছে 30/9/2024 কিন্তু লাস্ট ডেট। এবার 2000 যে 22-23-এ তোমাদেরকে বললাম ভ্যাকান্সি কিন্তু বেরিয়েছে, ওইখানে ওই সময় কিন্তু ভালো ভ্যাকান্সি বেরিয়েছে, মানে সময় মানে কিছুদিন পর পরে কিন্তু এখানে যে ভ্যাকান্সিটা বের হয়, তোমরা জিনিসগুলো তো জেনে নিতে পারলে কীরকমভাবে যে এক্সামটা হয় সেই সমস্ত প্রসেসটা জেনে নিতে পারলে। এবার তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু এখানে তোমরা ওই অ্যাপ্লাই করে দিতে পারো, ঠিক আছে। তাহলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, আর এমন ধরনের চাকরি রিলেটেড ভিডিও এরকম আসতেই থাকবে। এছাড়া তোমাদের যেরকমটা অঙ্কের ভিডিও আসতে থাকে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী, সেটা অ্যাডমিশন হোক বা ফ্রি ক্লাস হোক, যেরকম আসতে থাকছে সেরকম আসতে থাকবে। তাহলে ভিডিওটি আজকে এই হলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।